স্বাগত সংবাদ সংযোগে শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর, সাথে আছি শেরফুদ্দিন আনাম। সুপারস্টার লাইটিং, যে আলোয় আলোকিত দেশ। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো জামায়াতের ডাকা ঢাকা ও চট্টগ্রামে আধাবেলা হরতাল। সারা দেশে চলবে সন্ধ্যা পর্যন্ত। সমাবেশের অনুমতি না পেয়ে বৃহস্পতিবার হরতালের ডাক দেয় জামাত ইসলাম। হরতালের শুরুতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একটি ট্রাকে আগুন দেয় হরতালের সমর্থকরা। একই সময় সানারপাড়ে কেমিক্যালের রাখার প্লাস্টিকের ড্রামে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখে শিবির কর্মীরা। চলন্ত বাসে ইট পাটকেলও নিক্ষেপ করে তারা। শিবির কর্মীরা ট্রাইব্যুনাল বাতিলের পক্ষে স্লোগান দিতে থাকে। সেখান থেকে দুইজনকে আটক করে পুলিশ। পরে কদমতলী এলাকার দক্ষিণ মাতুয়াইলে টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে রাখে পিকেটাররা। সেখানে দীর্ঘ সময় আগুন জ্বললেও আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া যাত্রাবাড়িতে একটি লেগুনায় আগুন দিয়ে পালিয়ে যায় হরতাল সমর্থনকারীরা। সকালে মিরপুরের শেওড়াপাড়ায় জামায়াত শিবির মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা দিলে হরতাল সমর্থনকারীদের সাথে সংঘর্ষ হয়। এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এছাড়া মিরপুর 11 নম্বরে দুটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত শিবির কর্মীরা। খিলক্ষেত এলাকা থেকে শিবির কর্মী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। গাবতলীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে সকাল থেকে পুলিশ সেখানে সতর্ক অবস্থায় ছিল। গাবতলী বাস স্ট্যান্ড থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ঢাকার বাইরের খবর, যশোরের মনিরামপুরে হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত শিবির। পুলিশ তাদের বাধা দেয়, তাদের উপর হামলা করে শিবির কর্মীরা। এতে ঘটনাস্থলে মারা যায় এক পুলিশ সদস্য, আহত আরো 15 জন। সেখানকার খবর জানতে এখন কথা বলছি সহকর্মী SM ফরহাদের সাথে। ফরহাদ, যশোরের মনিরামপুরের সংঘর্ষের কি অবস্থা, এখন কি অবস্থা চলছে সেখানে? আজ সকাল 1:30টার দিকে মনিরামপুর শহরে শিবির মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে শিবির কর্মীরা পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ ও ছাত্র শিবির কর্মীদের লক্ষ্য করে টিয়ার সেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। খবর পেয়ে ছাত্রলীগ ও সাধারণ জনগণ শিবিরের উপর আক্রমণ করে। তখন একটি ইটের টুকরা এসে কর্তব্যরত পুলিশ কনস্টেবল জহুরুল ইসলামের শরীরে আঘাত করে। ইটের আঘাতে জহুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তে সে জ্ঞান হারালে সহকর্মীরা তাকে দ্রুত পুলিশের একটি অ্যাম্বুলেন্স করে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। জামায়াত শিবিরের এই নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী বাড়তি কি সতর্কতা নিয়েছে এখন? এই ঘটনার পরপরই পুলিশ মনিরামপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব টহল দিচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে এই পুলিশ মৃত্যুর প্রতিবাদে পুলিশ পাওয়ার প্রতিবাদে যশোর জেলা ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে শহরে। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যশোরের মনিরামপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM ফরহাদ। বগুড়ায় মিছিলের অনুমতি দেওয়ার পর পুলিশের অস্ত্র ফেরত দিল হরতাল সমর্থকরা। সকাল 7:30টার দিকে বগুড়ায় উপশহর এলাকায় পুলিশের উপর হামলা করে একটি অস্ত্র কেড়ে নেয় শিবির কর্মীরা। পুলিশ সদস্যদের মারধরও করে তারা। হরতাল সমর্থকদের দাবি মেনে মিছিলের অনুমতি দেওয়ার পর অস্ত্র ফেরত দেওয়া হয়। এরপর শহরের বিভিন্ন এলাকায় হরতালকারীরা মিছিল করে। বিষয়টি স্বীকার করলেও এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম।